রিমালের ঘূর্ণিঝড়ের আঘাতে খুলনার জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড কিন্তু যে প্রাথমিক তথ্য দিয়েছে, যে তথ্যতে আমরা জানতে পেরেছি, সে বিষয়টি হচ্ছে যে খুলনায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন উপকূলীয় অঞ্চল, কয়রা, দাকব ও পাইকগেছা এলাকায়। সেখানে কিন্তু যে বিষয়টি রয়েছে, বেড়িবাঁধ অঞ্চলে যে দুর্বল বেড়িবাঁধ ছিল, সে বেড়িবাঁধগুলো ভেঙে কিন্তু স্রোতের জলস্রোতে কিন্তু ওই এলাকার প্রায় 30 থেকে 35টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তারা কিন্তু পানিবন্দী ছিল আজ দুপুর পর্যন্ত। সেইখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক বিভাগ তাদের চেষ্টায় পাইকগাছা, কয়রা এবং দাপকের মধ্যে শুধু দাকবের 5টি স্থানে কিন্তু তারা বেড়িবাঁধ সংস্কার করতে সক্ষম হয়েছে, যে কারণে দাকব এলাকাবাসী কিন্তু কিছুটা হলো পানিমুক্ত হয়েছে। তবে পাইকগাছা এবং কয়রা এলাকায় কিন্তু কাজ চলছে। সড়ক বিভাগ, পানি উন্নয়ন বিভাগ এবং স্থানীয় জনগণ যারা রয়েছে তারা কিন্তু স্বেচ্ছায় এই বেড়িবাঁধগুলো সংস্কার করছে। উর্মি, আপনাকে একটু জানিয়ে রাখি, বন বিভাগ যে বিষয়টি জানিয়েছেন যে জলোচ্ছ্বাসের প্রভাবে কিন্তু সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বন্য প্রাণীর কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, যেটা জানিয়েছেন বন বিভাগ কর্তৃপক্ষ। বিশেষ করে এই কয়েক ঘন্টা আগেই তারা বেশ কয়েকটি হরিণ মৃত অবস্থায় উদ্ধার করেছে এবং জীবিত অবস্থায় উদ্ধার করেছে একটি হরিণ, যেটা বন বিভাগ স্পষ্টভাবে জানিয়েছেন যে গাছপালার কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি হচ্ছে, কারণ জলস্রোতের পানি কিন্তু এখনো পর্যন্ত নামতে শুরু করে নেই। আর এই নোনা পানির কারণে কিন্তু বিশেষ করে গাছপালা যে রয়েছে